নবী আপনি বলেন, তোমরা যে দিন বেলা, এই দিনের বেলা তোমরা কাজ কর্ম করার পর রাতের বেলা যে তোমরা আরাম করার জন্য বাসায় যাও, আমি আল্লাহ যদি এই দিনটাকে কিয়ামত পর্যন্ত দিন রাখতাম, নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তো আল্লাহ ছাড়া কেউ কি আছে এই দিনকে রাত বানাবে? তাহলে দিনকে রাত বানায় কে? রাতকে দিন বানায় কে? আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন না, এর মানে রাতের রব আল্লাহ, রাতের ইলাহ আল্লাহ, দিনের ইলাহ আল্লাহ। এটা হলো আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনার সন্তান হয় না 5 বছর, কয় বছর? 5-10 বছর আপনার সন্তান হয় না। এখন আপনি শুক্রবার জুমার নামাজ আদায় করে কোনো একজন আল্লাহর ওলির কবরে গেছেন, আল্লাহর ওলির কবরে। তো কবর জিয়ারত করতে গেলেন, মাশাআল্লাহ ভালো কথা। জিয়ারত করছেন, করার পর এতক্ষণ দোয়া করছেন আল্লাহর ওলির জন্য, আল্লাহ আপনি তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ আপনি আপনার এই ওলিকে আরো মর্যাদা দান করেন। দোয়া এতক্ষণ ওলির জন্য দোয়া করলেন, সব করে দোয়া শেষ করার পর হাত মুইসা দোয়া শেষ করলেন, আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন বইরা শেষ করার পর এবার ওলিকে বলতেছেন, ও আল্লাহর ওলি, আমার 5 বছর সন্তান হয় না, আমার বিবির যেন সন্তান হয়, আপনি সন্তানটা দিয়েন। ওলির জন্য বলছে কারে? সন্তানের জন্য কারে কয়? কি হলো এটা? সূরা শুরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের রাজত্ব আল্লাহর। আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন, কাউকে মেয়ে দান করেন। আল্লাহ চাইলে কাউকে কন্যা দান করেন, আল্লাহ চাইলে কাউকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। আছে না এমন? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না, এই নারীকে বন্ধা রাখবেন। এই ক্ষমতা একমাত্র কার? তো বলেন তো, ছেলে দে মেয়ে দে, ছেলে মেয়ে উভয়টা দেয়, আবার দিবেও না, সব ক্ষমতা কার? এটাই ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান আনছে। ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহকে মনে প্রাণে মেনে নিয়েছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। রাতেও আল্লাহ ছাড়া ইলাহ নাই, দিনেও আল্লাহ ছাড়া ইলাহ নাই। আমার ছেলে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই, আমার মেয়ে দেওয়ার ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই, ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। আমার ছেলেও হবে না, আমার মেয়েও হবে না, এই ক্ষমতাও আল্লাহ ছাড়া কারো নাই। আমার সন্তান হোক না হোক, সব একমাত্র একজনের ইশারায় হবে, তিনি আল্লাহ। এইটা ইল্লাল্লাযীনা আমানু। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিছেন, এবার আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পুরাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরাটাও যদি পড়েন সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরাটাও যদি পড়েন সমস্যা নেই। কথা কি বুঝে আসছে? কথা হলো, এই পুরাটা একসাথে পড়া যাবে, এটার দলিল কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রিসালাহ আর রাসাইলুল আহাদ আল আহাদিসুস সাবআ মিনার রাসাইলিস সালাসিল আহাদিসিয়্যা বা হাদিসিয়্যা, মক্কা থেকে ছাপা 170 নম্বর পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাকিতু সাবআতাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি সরাসরি রাসূলের 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করছি। তিনি আমাদের ইমাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি 7 জনের সাথে সাক্ষাৎ করলাম, এর মধ্যে একজনের মুখ থেকে শুনলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। ওয়া রাআইতু ফি আরিদিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের এক জায়গায় স্বর্ণ দিয়ে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দেখলাম সেখানে লেখা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্য আমি জান্নাতে লেখা দেখলাম। তো পুরাটা বলা যাবে নি? যাবে। কিতাবুল আসার লিল ইমামি আবি হানিফা, বাবুল উদহিয়া, কোরবানি শিরোনাম। কোরবানি অধ্যায়ের 175 নম্বর পৃষ্ঠা। দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন। আল্লাহ রাসূল দুটি দুম্বা কোরবানি করলেন। যাবাহা আহাদাহুমা আন নাফসিহি, একটা দুম্বা নিজের পক্ষ থেকে কোরবানি করলেন। ওয়াল আখার আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আরেকটা দুম্বা তাদের পক্ষ থেকে কোরবানি করলেন যারা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলে, তাদের পক্ষ থেকে আরেকটা দুম্বা রাসূল কোরবানি করলেন। বলা যাবে নি পুরাটা? আচ্ছা। হাদিসের কিতাব নাম আল জামিউস সগীর, 1 নম্বর খণ্ড, 645 নম্বর পৃষ্ঠা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতুল জান্নাহ ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ সালাসাতা আসতুরিন বিয-যাহাব লা বিমাইজ যাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতের চারপাশে আমি তাকায়া 3টা লাইন দেখলাম, 3টা লাইন স্বর্ণ দিয়ে লেখা। রাসূল বলেন, স্বর্ণের পানি দিয়ে লেখা এমন না, এটা হলো স্বর্ণ কালি দিয়ে লেখা এমন না, মানে সোনালী কালার। যেমন আপনাদের এই যে এটা সোনালী কালার, বিভিন্ন অংশ সোনালী কালার দেখা যাচ্ছে, কথার কথা। তো অনেক লেখা দেখবেন সোনালী কালার, রাসূল বলেন না না, সোনালী কালার বা সোনালী রং দিয়ে লেখা এমন না, রাসূল বলেন স্বর্ণ দিয়ে লেখা, অক্ষরগুলা স্বর্ণের। আমি 3টা লাইন দেখলাম, আস-সাতরুল আউয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম যে লাইনটা, ওই লাইনের মধ্যে লেখলাম স্বর্ণ দিয়ে লেখা। আমি তাকায় দেখলাম লেখা আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ। ওয়াস-সাতরুস সানি, দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দেখলাম মা কদ্দামনা ওয়াজাদনা। দ্বিতীয় লাইনের মধ্যে লেখা, দুনিয়ার মধ্যে যত দান সৎকা করলাম, আমল নামা করলাম, এই দান সৎকার প্রতিদান জান্নাতের মধ্যে পেয়ে গেলাম। এটা দ্বিতীয় লাইনে লেখা। ওয়াস-সাতরুস সালিস, তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মাতুম মুজনিবা ওয়া রাব্বুন গফুর। তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মত গুনাহ করে আর দয়াময় আল্লাহ মাফ করে দেয়। তাহলে বলেন তো, 3 লাইনের 1 লাইনের মধ্যে কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সমস্যা নাই, কেউ যদি পড়ে লা ইলাহা